হ্যালো স্টুডেন্টস, ভেসপার থিওরির সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসেরই কন্টিনিউয়েশন। তো তোমরা যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছো, নিচের ডেসক্রিপশনে ক্লিক করে আগে ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তারপরে আমরা এই সেকেন্ড ক্লাসটা শুরু করব। আর এই ক্লাসটা একটু লেন্দি হতে পারে কারণ অনেক কিছু আমি ইন ডিটেলস কভার করেছি। তাহলে স্টুডেন্ট প্লিজ এটার শেষ পর্যন্ত দেখো। চলো, আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ভেসপার থিওরি দিয়ে আমরা কোনো মলিকুলের টাইপ কিভাবে ক্যালকুলেশন করব। আজকে আমরা জানবো যে ভেসপার থিওরিটা কোন কোন মলিকুলের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট এটা জানবো, আর সেকেন্ড আমরা জানবো যে সেই আগের ক্লাসের টাইপ অনুযায়ী আমরা সমস্ত মলিকুলের কিভাবে তার হাইব্রিডাইজেশন, শেপ এগুলো ক্যালকুলেশন করব। তো চলো স্টুডেন্টস, শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ভেসপার থিওরি আমরা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? One thumb rule is Vespar theory is applicable only for covalent molecules. যে মলিকুলগুলো কোভ্যালেন্ট তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এস ব্লক এলিমেন্ট গুলো আমরা জানি যে হাইলি ইলেকট্রোপজিটিভ নেচারের জন্য সেগুলো আয়নিক বন্ড ফর্ম করে। তাহলে এস ব্লক এলিমেন্টের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ভেসপার থিওরি অ্যাপ্লাই করতে পারবো না। আর পি ব্লক এলিমেন্ট আমরা জানি যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, তো মেনলি আমরা পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রেই ভেসপার থিওরিটা অ্যাপ্লাই করবো। আর কিছু কিছু সিমেট্রিক্যাল ট্রানজিশন মেটালস এর এলিমেন্টের ক্ষেত্রেও আমরা ভেসপার থিওরিটা অ্যাপ্লাই করতে পারি, যে সিস্টেম গুলো আইদার D0 অর D5 অর D10 সিস্টেম। কারণ এই সমস্ত সিস্টেমদের ক্ষেত্রে সিএফএসি, দ্যাট ইজ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা 0 হয়। তো এই জন্য আমরা ভেসপার থিওরি এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির ডিটেলটা ক্লাস 12 এর কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আছে, তো সেইখানে আমরা এটা কভার করব। তাহলে চলো স্টুডেন্ট, শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখেছিলাম যে যদি টোটাল ইলেকট্রন পেয়ার দুটো হয় তাহলে আমার টাইপটা কি হবে? টাইপটা অবভিয়াসলি হবে AB2। এই AB2 টাইপ মলিকুলের শেপটা কি হবে? এক্সট্রিমলি ইজি, শেপটা অবশ্যই হবে লিনিয়ার। শেপটা হবে লিনিয়ার। আর যদি লিনিয়ার জিওমেট্রি হয় তাহলে হাইব্রিডাইজেশন আমরা সবাই জানি কি হাইব্রিডাইজেশন হবে? sp। এই টাইপের মলিকুলের এক্সাম্পল কি কি? এটা কি? ডাইঅ্যামিন সিলভার ক্যাটায়ন। ওকে, আর কি কি হতে পারে? BeCl2, that is beryllium chloride, etc. এই ধরনের মলিকুলগুলো আমরা AB2 টাইপ আর জিওমেট্রি এর sp। চলো নেক্সট দেখি। নেক্সট যদি টোটাল বন্ড পেয়ার আমার 3 হয় তাহলে দেখো একের বেশি কেস অ্যারাইজ করবে। কিরকম করে দেখো, এই তিনটে পেয়ারের মধ্যে আইদার তিনটেই বন্ড পেয়ার হতে পারে, তাহলে মলিকুলটা হবে AB3 টাইপের। ওকে, এবার AB3 টাইপের যদি মলিকুলটা হয় তাহলে এর শেপটা কি হবে? দেখো, এই শেপটা হবে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানারটা মানে কি? এই ধরো তিনটে বন্ড, একটা থেকে আরেকটার বন্ড অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। কারণ 120 ডিগ্রি, কারণ এই টোটাল স্পেসে আমি যদি একটা পয়েন্ট থেকে ঘুরে আরেকটা পয়েন্টে আসি তাহলে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে যদি তিনটে বন্ড ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে তাহলে এক একটা বন্ড হবে 360/3, দ্যাট ইজ এক একটা বন্ড হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে এই বন্ডগুলো একটার সাথে আরেকটার বন্ড লেন্থ হবে 120 ডিগ্রি। এন্ড জিওমেট্রিটা কি হবে? এটা ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল প্লেনার। ওকে, দেখো এটা কি টাইপের হলো? টোটাল তিনটে ইলেকট্রন পেয়ারের মধ্যে আমার তিনটেই হচ্ছে বন্ড পেয়ার, তাহলে AB3 টাইপ। তাহলে এর জিওমেট্রিটা হবে কি হবে বলো? sp2।
sp2। আর এই মলিকিউলগুলোর এক্সাম্পল কি কি? BF3 মানে দ্যাট ইজ বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মিথাইল কার্বোক্যাটায়ন এটসেট্রা, এরকম মলিকিউলগুলো। ওকে, নেক্সট টাইপ কি হতে পারে? দুটো বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, দ্যাট ইজ AB2E1 টাইপ। তাহলে এবার দেখো তো জিওমেট্রিটা কি হবে। ট্রাইগোনাল প্লেনারে যে তিনটে বন্ড ছিল, তিনটে বন্ডের মধ্যে একটা বন্ড পেয়ার চলে গিয়ে একটা লোন পেয়ার চলে আসবে। তাহলে শেপটা কি হবে? এইখানে দুটো বন্ড পেয়ার যেরকম ছিল, এখানে তো আমার আরেকটা বন্ড পেয়ার ছিল ট্রাইগোনাল প্লেনারে, সেই বন্ড পেয়ারটা চলে গিয়ে একটা লোন পেয়ার চলে আসবে। ওকে, এবার দেখো তো শেপটা কিরকম হলো। এটা অনেকটা ভি এর মতো দেখতে হলো না? তাই জন্য এই নামটা হবে এর ভি শেপড অর অ্যাঙ্গুলার অর বেন্ট, তিনটে নামই বলা যায়। আইদার ভি শেপড অর অ্যাঙ্গুলার অর বেন্ট। এরও হাইব্রিডাইজেশন কি হবে? sp2। ওকে, দেখো হাইব্রিডাইজেশনের ব্যাপারে একটা বলে নিই। আমার মাদার জিওমেট্রি মানে যখন আমার সবগুলোই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার থাকবে না, তাহলে সেই এর মাদার জিওমেট্রিটা কি? ট্রাইগোনাল প্লেনার। তাহলে ট্রাইগোনাল প্লেনারের যা হাইব্রিডাইজেশন হবে, আমার প্রত্যেকটাতে যখনই লোন পেয়ার আসুক না কেন, জিওমেট্রি হাইব্রিডাইজেশনটা একই হবে। ঠিক আছে, তাহলে আমার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। কারণটা কি? এই sp2 হাইব্রিড অরবিটালটাতে যেটা বন্ড ফর্ম করেছিল সেই জায়গাটাতে একটা লোন পেয়ার এসছে, অবভিয়াসলি সো হাইব্রিডাইজেশনটা একই থাকবে sp2। চলো এবার তিনটে টোটাল ইলেকট্রন পেয়ার থাকলে কি জিওমেট্রি হবে কি হবে আমরা দেখলাম। এবার চারটে হলে কি হবে আমরা দেখি। যদি আমার চারটে ইলেকট্রন পেয়ার থাকে তাহলে ফার্স্ট কেসে কি হবে? চারটের মধ্যে চারটেই বন্ড পেয়ার, তাহলে কি হবে সিস্টেমটা? পি টাইপটা AX4। এর শেপটা কিরকম হবে? আমরা সবাই জানি টেট্রাহেড্রাল। কিরকম টেট্রাহেড্রাল শেপটা হবে? এটা সেন্ট্রাল অ্যাটম, আর এগুলো হচ্ছে বন্ড পেয়ার। ওকে, এর হাইব্রিডাইজেশন কি? sp3। আর এর এক্সাম্পল কি হবে? মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, NH4+, এগুলো সব কি টাইপের? AX4 টাইপের মলিকিউল। এবারে নেক্সট দেখো, চারটে বন্ড পেয়ারের মধ্যে যদি আমার চারটে টোটাল ইলেকট্রন পেয়ারের মধ্যে যদি আমার তিনটে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার হয়, তাহলে টাইপটা কি হবে? AX3E1। এইটার ক্ষেত্রে কি হবে দেখো, এই যে একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার অফ হয়ে লোন পেয়ার চলে আসবে, এখানে একটা লোন পেয়ার চলে আসবে। ওকে, হাইব্রিডাইজেশন আমি বললাম একই থাকবে, কারণ এই sp3 হাইব্রিড অরবিটাল যেটা বন্ড ফর্ম করেছিল সেই জায়গায় এখন একটা লোন পেয়ার চলে এসেছে, তাহলে হাইব্রিডাইজেশন sp থাকবে। আর এর এক্সাম্পল গুলো কি কি হবে? অ্যামোনিয়া, NH3, ফসফিন, ফসফরাস ট্রাইক্লোরাইড এটসেট্রা। এগুলো সব কি টাইপের মলিকিউল? সেটা হচ্ছে AX3E1। আর এই শেপটা, এটা কি শেপ হলো? এই শেপটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল, বা অনেক সময় এটাকে শুধু পিরামিডাল বলে, আবার অনেক সময় এটাকে সাই টেট্রাহেড্রালও বলে। ওকে, কিন্তু খুব কমন টার্ম হচ্ছে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। ওকে, নেক্সট টাইপ আমার কি হতে পারে? চারটে টোটাল ইলেকট্রন পেয়ারের মধ্যে দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, দ্যাট ইজ টাইপটা কি হতে হবে? AX2E2। AX2E2। এবার দেখো এর শেপটা কি হবে। আমরা পিরামিডালের সময় যেমন দেখেছিলাম তিনটে বন্ড পেয়ার ছিল আর একটা লোন পেয়ার ছিল, এখানে দুটো বন্ড পেয়ার আসবে আর
দুটো লোন পেয়ার কিরকম হবে শেপটা দেখিয়ে দিই চলো। এই দুটো লোন পেয়ার। ওকে, দেখো কিসের মতো দেখতে হলো এটা? ঠিক আগের মতোই একটা দেখেছিলাম না আমরা, যেটা বেন্ট অ্যাঙ্গুলার আর ভি শেপ হয়েছিল, এটারও তাই একই জিওমেট্রি, অ্যাঙ্গুলার অথবা ভি শেপ অথবা বেন্ট। হাইব্রিডাইজেশন অবভিয়াসলি sp3। এই টাইপের মলিকিউল কি এক্সট্রিমলি কমন, ওয়াটার, F2O, সালফার ডাইক্লোরাইড এটসেট্রা। ওকে, চলো স্টুডেন্টস নেক্সট এক্সাম্পল দেখি, যেখানে টোটাল ইলেকট্রন পেয়ার হবে 5টা। এই 5টা টোটাল ইলেকট্রন পেয়ার ক্যাটাগরিটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তাই জন্য এটা আমরা অনেক ডিটেলসে দেখবো। ওকে, দেখো স্টুডেন্টস, যখন টোটাল ইলেকট্রন পেয়ার 5 এবং 5টা ইলেকট্রন পেয়ারের মধ্যে 5টাই বন্ড পেয়ার, তখন টাইপটা হবে AB5। এই AB5 এই টাইপের মলিকিউল গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এর জিওমেট্রিটা আমার ইন ডিটেলস ভিজুয়ালাইজ করতে হবে, এখান থেকে আমাদের অনেক কোশ্চেন আছে। চলো দেখো এটা কিরকম জিওমেট্রিটা হবে। এই সেন্ট্রাল অ্যাটমটা এখানে, আর 3টে বন্ড পেয়ার একই প্লেনে থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর দুটো বন্ড এইভাবে থাকবে, যেটাকে বলবো আমরা অ্যাক্সিয়াল বন্ড। এই বন্ডগুলোকে আমরা বলবো অ্যাক্সিয়াল বন্ড, এই বন্ডগুলোকে বলবো ইকুইটোরিয়াল বন্ড। এই শেপটা কিরকম হবে? এই 3টে হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, এই 3টে ইকুইটোরিয়াল বন্ড একই প্লেনে থাকবে এবং একটার থেকে আরেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, আর এই দুটো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, এই অ্যাক্সিয়াল। তাহলে এই অ্যাক্সিয়াল বন্ডগুলো এখানে রাখি যদি, এই হচ্ছে জিওমেট্রিটা, 3টে ইকুইটোরিয়াল বন্ড আর দুটো অ্যাক্সিয়াল বন্ড। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো দুটো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের এখানে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, যখন এই ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে কোনো এক লোন পেয়ার আসবে, লোন পেয়ারটা অলওয়েজ আমার ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। ইকুইটোরিয়াল পজিশনে কারণটা কি দেখো, যখন আমার লোন পেয়ারটা ইকুইটোরিয়াল পজিশনে থাকবে তখন 90 ডিগ্রি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কটা হচ্ছে দেখি চলো। ধরো এইখানে এই ইকুইটোরিয়াল পজিশনে আমার লোন পেয়ারটা আছে, তাহলে এই লোন পেয়ারের সাথে এই অ্যাক্সিয়াল বন্ড 90 ডিগ্রি রিপালশন হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এই ইকুইটোরিয়াল বন্ডের সাথে এই অ্যাক্সিয়াল বন্ডটার 90 ডিগ্রি রিপালশন হচ্ছে, তাহলে কটা 90 ডিগ্রি রিপালশন হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার? দুটো অ্যাক্সিয়ালের সাথে রিপালশনটা হচ্ছে যদি আমার ইকুইটোরিয়াল পজিশনে থাকে। হোয়ারঅ্যাজ যদি আমার অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ারটা থাকে, তাহলে দেখো কটা 90 ডিগ্রি রিপালশন হচ্ছে। এইখানে যদি আমার লোন পেয়ারটা থাকে অ্যাক্সিয়াল পজিশনে, এই ইকুইটোরিয়ালটার সাথে 90 ডিগ্রি রিপালশন, এই ইকুইটোরিয়ালটার সাথে 90 ডিগ্রি রিপালশন, এই ইকুইটোরিয়ালটার সাথে 90 ডিগ্রি রিপালশন। তাহলে যদি অ্যাক্সিয়াল পজিশনে আমার লোন পেয়ারটা থাকে, তাহলে 3টে 90 ডিগ্রি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে। সেটা অবভিয়াসলি কখনোই প্রেফারেবল নয়, ওই জন্য মলিকুল সবসময় লোন পেয়ারটা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে ইকুইটোরিয়াল পজিশনে রাখবে। এটা গেল নাম্বার 1 কনসেপ্ট। আর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এই যে অ্যাক্সিয়াল বন্ড, এই অ্যাক্সিয়াল বন্ড লেন্থটা ইকুইটোরিয়ালের থেকে বেশি, মানে অ্যাক্সিয়াল বন্ড লেন্থটা বেশি। তাই জন্য যখন আমার কোনো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অবভিয়াসলি আমার অ্যাক্সিয়াল পজিশনে থাকবে। এর রিজনটা আমি পরে বলছি একটু পরে, এটা বেনস রুলের অ্যাপ্লিকেশন, ডিটেলস আমরা পরে নেক্সট অন্য ভিডিওতে কভার করব। আমি স্লাইটলি এর রিজনটা বলছি। দেখো এই যে হাইব্রিডাইজেশনটা, এই হাইব্রিডাইজেশনটা ওভারঅল sp3d। ওকে, এই sp3d এর মধ্যে এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন, মানে এই ইকুইটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ডের নেচার একই রকম নয়। ইকুইটোরিয়াল বন্ডগুলো, এই যে ইকুইটোরিয়াল বন্ডগুলো
ইকুইটোরিয়াল বন্ডগুলো হচ্ছে sp2 টাইপ হাইব্রিডাইজেশন, sp2 টাইপ হাইব্রিডাইজেশন, whereas এই অ্যাক্সিয়াল বন্ডগুলো pd টাইপ হাইব্রিডাইজেশন। তাহলে ওভারঅল কি হচ্ছে sp2 প্লাস pd, দ্যাট ইজ sp3d টাইপ। ওকে, তাহলে দেখো আমি যে সেকেন্ড কনসেপ্টে আমি যেটা বললাম যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো সবসময় অ্যাক্সিয়াল পজিশনে থাকবে, তার রিজনটা হচ্ছে এইটা যেহেতু pd টাইপের হাইব্রিডাইজেশন, এর পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 0, তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 0 হলে সেন্ট্রাল অ্যাটম যেহেতু s ক্যারেক্টার কম, তাহলে এর ইলেকট্রন নিজের দিকে টানার মানে সেন্ট্রাল অ্যাটম নিজের দিকে ইলেকট্রন টানার টেন্ডেন্সিটা অনেক কম। তাই জন্য যখন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এখানে রিসাইড করবে, সেই ইলেকট্রনটাকে নিজের দিকে পোলারাইজ করতে পারবে। দ্যাট মিনস কি সিগমা ইলেকট্রন নিজের দিকে পোলারাইজ করতে পারবে এবং সিস্টেমটা স্টেবিলিটি পাবে। ওই জন্য যখনই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অলওয়েজ স্টে অ্যাট দ্য অ্যাক্সিয়াল পজিশন। ওকে, তো এই জিওমেট্রিটা আমরা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুব ভালো করে ভিজুয়ালাইজ করবে। এইটা থেকে প্রচুর প্রবলেম আসে এবং যখন আমরা লোন পেয়ার গুলো আসবে তখন দেখবে কোনো কিছু মুখস্থ করতে হবে না, খুব সুন্দর ভিজুয়ালাইজ করে তোমরা সব অ্যান্সার নিজেরাই করতে পারবে। তাহলে যখন 5টাই বন্ড পেয়ার, তাহলে এই সেটটা অবভিয়াসলি কি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। নেমিংটা কি করে হচ্ছে দেখো, এটা একটা ট্রাইগোনাল মানে 3টে বন্ড আছে ট্রাইগোনাল and bipyramid. This axial bond forms a pyramid and this axial bond forms a pyramid. তাহলে কটা পিরামিড হচ্ছে দুটো, ওই জন্য বাইপিরামিডাল। ট্রাইগোনাল নেমিংটা আসছে ইকুইটোরিয়াল বন্ডের জন্য। আমরা ট্রাইগোনাল জিওমেট্রিতে দেখলাম কি 3টে বন্ড থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেখান থেকে নেমিংটা আসছে ট্রাইগোনাল and bipyramid, the two axial bond form two pyramidal structure. ওকে, ওই জন্য বাইপিরামিডাল। ওকে, হাইব্রিডাইজেশন আমি অবশ্যই বললাম, ওভারঅল হাইব্রিডাইজেশন কি sp3d and example phosphorus pentachloride, phosphorus pentafluoride etc. ডি অরবিটালটা টেক পার্ট করেছে, সেটা কোন ডি অরবিটাল? এইটা অ্যাডভান্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন ডি অরবিটালটা এখানে sp3d হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে। দেখো আমরা যদি ডি অরবিটাল গুলোর শেপগুলো একটু ভিজুয়ালাইজ করি, আমরা দেখতে পাবো dz অরবিটাল শেপটা কিরকম হয়। এটা হচ্ছে dz স্কয়ার অরবিটালের শেপ। ওকে, এটা যদি z অ্যাক্সিস হয় dz স্কয়ার অরবিটালের শেপ। অবশ্যই আমি এখানে প্লাস মানে অরবিটালের সাইন গুলোকে আমি ইগনোর করতে পারি ফর সেক অফ সিম্পলিসিটি। তাহলে দেখো সিমেট্রিক পয়েন্ট অফ ভিউতে আমার অবশ্যই dz অরবিটালটা এখানে হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে, কারণ dz অরবিটালটা যদি টেক পার্ট করে আমার অ্যাক্সিয়াল বন্ডগুলো সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব সুন্দর স্যাটিসফাইড হবে। তাহলে ওই জন্য এখানে যে ডি অরবিটালটা টেক পার্ট করবে হাইব্রিডাইজেশনে, দ্যাট ডি অরবিটাল মাস্ট বি dz স্কয়ার। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, চলো এবারে আমরা দেখি যদি এই 5টা বন্ড পেয়ারের মধ্যে 5টা টোটাল ইলেকট্রন পেয়ারের মধ্যে যদি 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হয়, টাইপটা অবভিয়াসলি হবে তাহলে আমার ax4 e1। শেপটা দেখো, আমি আগেই বলেছি যে লোন পেয়ারটা সবসময় ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। তাহলে এইটা হলো আমার ইকুইটোরিয়াল বন্ডগুলো, আর অ্যাক্সিয়াল বন্ডগুলো এই হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। তাহলে বলো তো এই শেপটা কিরকম দেখতে হলো? অনেকটা ডিস্টর্টেড টেট্রাহেড্রালের মতো না? তাহলে ওই জন্য নেমিংটা হবে ডিস্টর্টেড tetrahedron or irregular tetrahedron or more commonly একটা নাম ইউজ করা হয় সেটা হচ্ছে seesaw। এই নেমিংটাই বেশি ইউজ হয়
সিসটা কি আমরা পার্কে অনেক সময় দেখেছি না, সেই বাচ্চারা দোলে, একটা কাঠের পাটা থাকে, এইদিকে একটা বাচ্চা বসে, এদিকে একটা বাচ্চা বসে, একবার এদিকে ওঠে একবার এদিকে ওঠে, এরকম হয়। ঠিক সেরকম দেখো শেপটা হচ্ছে। এইটা যদি সেই কাঠের পাটাতনটা ভাবো, আর এইখানে দুজন বসে আছে, একবার এ উঠবে, একবার এ নেমেছে এ উঠেছে, আবার এ উঠবে এ নেমেছে, ওই জন্য এটা সিস। তাহলে এর নেমিংটা ওই জন্য হয়েছে সিস। ওকে, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? অবভিয়াসলি আমরা বলেছিলাম যে মাদার জিওমেট্রি যখন লোন পেয়ার ছিল না তার যে হাইব্রিডাইজেশন, এই হাইব্রিডাইজেশনটা অলওয়েজ একই হবে সবার ক্ষেত্রে। এরও হাইব্রিডাইজেশন কি হবে? sp3d। ওকে, তাহলে তিনটে বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার, সেটটা দেখি চলো কি হবে। আগে আমরা বলেছি যে লোন পেয়ার অলওয়েজ কোন পজিশনে থাকবে? ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। এই দুটো ইকুইটোরিয়াল পজিশনে দুটো লোন পেয়ার চলে এলো, আর এই একটা ইকুইটোরিয়াল, একটা বন্ড রইল, আর অ্যাক্সিয়াল বন্ডগুলো এই দুটো অ্যাক্সিয়াল বন্ড। কিচ্ছু মুখস্থ করতে হবে না, বলো কিসের মতো দেখতে হয়েছে? অবভিয়াসলি টি এর মতো। তাহলে এটা কি শেপ? অবভিয়াসলি টি শেপ। XeOF2, xenon oxy difluoride, ClF3 এটসেট্রা, ক্লোরিন ট্রাইফ্লোরাইড এটসেট্রা, এগুলো সব হচ্ছে টি শেপড মলিকুলের এক্সাম্পল। চলো এবার নেক্সট টাইপ দেখি, যেখানে আমার তিনটে লোন পেয়ার থাকবে আর দুটো বন্ড পেয়ার। অবভিয়াসলি এই শেপটা থেকেই আমরা সেটা করে নিতে পারবো। দেখো কিভাবে। যদি আমার দুটো বন্ড পেয়ার আর তিনটে লোন পেয়ার থাকে, তাহলে অবভিয়াসলি লোন পেয়ার কোন পজিশনে থাকবে? ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। তাহলে এই ইকুইটোরিয়াল বন্ডটা চলে গিয়ে এখানে একটা লোন পেয়ার চলে এলো। তাহলে এবার শেপটা কিসের মতো হয়ে গেল? অবভিয়াসলি লিনিয়ার। তাহলে এর শেপ হলো লিনিয়ার। হাইব্রিডাইজেশন অবভিয়াসলি sp3d থাকবে। আর এক্সাম্পল কি হবে আমার এই টাইপের মলিকুলের? I3 minus, ICl2 minus, XCF2 etc. ওকে, টোটাল ইলেকট্রন পেয়ার 6 এর মধ্যে ফার্স্ট কেস 6টাই আমার বন্ড পেয়ার। তাহলে জিওমেট্রিটা কি হবে? দেখো জিওমেট্রিটা হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল জিওমেট্রি কি রকম? এ দেখো জিওমেট্রিটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমার হাতে একটা ডায়েরি আছে। এই ডায়েরির এই যে চারটে কর্নার আছে, এই চারটে কর্নারে এই চারটে অ্যাটম আছে, আর দুটো অ্যাটম, একটা এইভাবে উপরে আছে আর একটা এইভাবে নিচে আছে। ওকে, তাহলে এই যে প্লেনটা একটা স্কোয়ার প্লেন, এই স্কোয়ার প্লেনের উপরে একটা অ্যাক্সিয়াল এরকম অ্যাটম বন্ড ফর্ম করেছে, আর একটা নিচে একটা এরকম। এই যে জিওমেট্রিটা, এই জিওমেট্রিটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি। ওকে, হাইব্রিডাইজেশন কি হবে? অবভিয়াসলি sp3d2। এখানে দেখো আগে যেমন আমরা ট্রাইগোনাল বাইপিরামিডালে দেখেছিলাম যে কোন ডিটা পার্টিসিপেট করেছিল, dz2টা পার্টিসিপেট করেছিল ফ্রম সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ। এখানে দুটো ডি পার্টিসিপেট করেছে। তাহলে দুটো ডির মধ্যে কোন দুটো ডি পার্টিসিপেট করবে? দেখো অবভিয়াসলি আগেরটার মতো dz2টা তো অবভিয়াসলি করবে, কারণ এই উপর আর নিচের দুটো বন্ডকে ও সিমেট্রিক পয়েন্ট অফ ভিউতে স্যাটিসফাই করতে পারছে। আর আরেকটা ডি অরবিটাল, কোন অরবিটালটা করবে? dx2y2। dx2y2 এর সেট কি রকম হয় আমরা সবাই জানি। এটা হচ্ছে আমার dx2y2 এর সেট। তাহলে সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেই পাচ্ছ যে dx2y2 যদি হয় তাহলে আমার স্যাটিসফাই করছে সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে এখানে যে দুটো ডি পার্টিসিপেট করছে, সেই দুটো ডি অবভিয়াসলি কোন কোন দুটো ডি অরবিটাল? dx2 y2 এই একটা অরবিটাল, আর একটা হচ্ছে dz2 অরবিটাল। ওকে, সেলেনিয়াম হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, SbF6, অ্যান্টিমনি হেক্সাফ্লোরাইড অ্যানায়ন। এটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রির এক্সাম্পল। ওকে,
এবার দেখো নেক্সট ক্যাটাগরি, যেখানে এই টোটাল ইলেকট্রন পেয়ার 6টার মধ্যে এখানে 6টাই বন্ড পেয়ার হয়েছিল, এবারে 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তাহলে কি হবে দেখি। দ্যাট ইজ AX5E1। কিচ্ছু না, একদম সিম্পল। এইখানে এই একটা বন্ড অফ হয়ে গিয়ে এখানে একটা লোন পেয়ার চলে আসবে। তাহলে শেপটা কি হবে বলতো? শেপটা কেমন দেখতে হচ্ছে? এই নিচে এই বন্ডটা যদি না থাকে তাহলে এটা একটা কি স্কোয়ার প্লেনার। এই বন্ডটা যদি না থাকে তাহলে এই জিওমেট্রিটা কি স্কোয়ার প্লেনার। আর নিচে এই বন্ডটার জন্য দেখো একটা পিরামিড ফর্ম করেছে, তাই তো? তাহলে এই শেপটা কি হবে? স্কোয়ার পিরামিডাল। কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, ভিজুয়ালাইজ করলে এই শেপ গুলো তোমরা অটোমেটিকলি নিজেরাই করতে পারবে। স্কোয়ার পিরামিডাল। আবার দেখো এটা কিসের মতো দেখতে হচ্ছে না? এটা একটা হ্যান্ডেল আর উপরে একটা ছাতার মতো, তাই এটা আমব্রেলা শেপ আসছে। এইভাবে যদি আমি কনসিডার করি এটাকে, তাহলে এটাকে আমব্রেলা শেপও বলতে পারো। তবে স্কোয়ার পিরামিডাল টার্মটাই বেশি ইউজ হয়। ওকে, এবারে এক্সাম্পল কি হবে বলো তো? জেনন, অক্সি, টেট্রাফ্লুরাইড। আর কি এক্সাম্পল হতে পারে বলো তো? আয়োডিন, পেন্টাফ্লোরাইড, এই একটা এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, এরকম এক্সাম্পল গুলো হতে পারে। 6টা ইলেকট্রন পেয়ারের মধ্যে 4টে বন্ড পেয়ার আর 2টো ইলেকট্রন পেয়ার যদি হয়, 2টো লোন পেয়ার যদি হয়, তাহলে সেটটা কিরকম হবে দেখো। এটাও ঠিক এটা থেকে ভিজুয়ালাইজ করে নিতে পারবো। এখানে এই বন্ডটা চলে গেল, এখানে একটা লোন পেয়ার চলে এলো। তাহলে এটা কিসের মতো দেখতে হলো? একটা স্কোয়ার প্লেন। তাহলে অবভিয়াসলি এর নেমিংটা কি হবে? স্কোয়ার প্লেনার। ওকে, টোটাল ইলেকট্রন পেয়ার 6টা হলে কি হবে তার টোটাল আমরা শেপগুলো এখানে দেখলাম। এবার চলো দেখা যাক যে টোটাল ইলেকট্রন পেয়ার যদি 7 হয় তাহলে আমার কি কি শেপ অ্যারাইজ করবে। ওকে, দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার যখন 7 আর 7টার মধ্যে 7টাই বন্ড পেয়ার, তাহলে টাইপটা কি হবে? AX7। দেখো একটা কথা বলে দিই, এখানে যে বন্ডের অ্যাটম গুলো এগুলো কখনো এক্স দিয়ে ডিনোট করা হয়, কখনো বি দিয়ে ডিনোট করা হয়। তো ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দ্যাট, যে কখনো আমি এক্স দিয়ে ডিনোট করছি বা কখনো বি দিয়ে ডিনোট করছি, ব্যাপারটা একই। ওকে, তোমরা এক্স দিয়েও ডিনোট করতে পারো, বি দিয়েও ডিনোট করতে পারো, অথবা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ডিনোট করতে পারো, কোনো ব্যাপার না। চলো তাহলে AX7 দেখো এই জিওমেট্রিটা কি হবে। এই জিওমেট্রিটা হবে আগে যেমন আমরা দেখেছিলাম, আগের সঙ্গে সবসময় লিঙ্ক করবে, তাহলে আমাদের প্রিপারেশনটা খুব ইজি হয়ে যাবে বোঝা। আমরা কি দেখেছিলাম? যেটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, উপরে আর নিচে দুটো অ্যাক্সিয়াল এরকম পজিশনে যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে? অক্টাহেড্রাল পজিশন। ঠিক সেরকম ভাবে এখানে একটা পেন্টাগন ফর্ম করবে, একটা পেন্টাগন ফর্ম করবে। ওকে, এই পেন্টাগনের সেন্টারে থাকবে অ্যাটমটা, আর এগুলো হবে বন্ডগুলো। ওকে, অবভিয়াসলি এইখানে এগুলো কিন্তু কোনো বন্ড নয়, এগুলো জাস্ট পেন্টাগনটাকে আমরা কমপ্লিট করার জন্য এর একটা, এগুলোকে তোমরা ডটেড লাইন করে দিতে পারো, নইলে এগুলোকেও তুমি বন্ড মনে হতে পারে। দুটো বন্ড কি হবে? একটা আপসাইডে থাকবে আর একটা বিলো দ্য প্লেন থাকবে। এই দেখো এই শেপটা একটু বোঝো ভালো করে। এটা পেন্টাগন একটা, এই পেন্টাগনে যে 5টা বন্ডেড অ্যাটম আছে এটা একটা প্লেনে আছে, আর এই একটা অ্যাটম যেটা উপর দিকে আছে, এই এক্সট্রা এই উপর দিকে অ্যাক্সিয়ালটা, আর এর ঠিক নিচের দিকে আরেকটা। ওকে, আর বাকি এই 5টা অ্যাটম একই প্লেনে আছে। তাহলে বলো এই শেপটা কিরকম দেখতে হচ্ছে? অবভিয়াসলি দেখো এটা একটা পেন্টাগন, পেন্টাগনের এই উপরে এই বন্ডটার জন্য একটা পিরামিড ফর্ম করেছে,
এই বন্ডটার জন্য একটা পিরামিড ফর্ম করেছে। তাহলে শেপটা কি হবে? অবভিয়াসলি পেন্টাগোনাল। কটা পিরামিড? দুটো। তাহলে পেন্টাগোনাল বাই পিরামিড। পেন্টাগোনাল বাই পিরামিডাল। পেন্টাগোনাল বাই পিরামিডাল স্ট্রাকচার এটা। এবার এখানে বন্ড অ্যাঙ্গেল গুলো আমরা একটু দেখে নিই। দেখো খুব ভালো করে ভিজুয়ালাইজ করো। কোন একটা পয়েন্টের রেসপেক্টে আমি যদি টোটাল রোটেশন একটা কমপ্লিট করি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা কটা পার্টে ডিভাইড হয়েছে দেখো, 1 2 3 4 5। তাহলে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা টোটাল 5টা পার্টে ডিভাইড হয়েছে। তাহলে ইচ অ্যাঙ্গেল কত হবে? অবভিয়াসলি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 72 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা বন্ড 72 ডিগ্রি করে। এটার সঙ্গে এটাও 72 ডিগ্রি, এটার সাথে এটাও 72 ডিগ্রি, এটার সাথে এটাও 72 ডিগ্রি, এটার সাথে এটাও 72 ডিগ্রি, যেগুলো পেন্টাগনের একই প্লেনে আছে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা, এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত দেখো, ভিজুয়ালাইজ করো। এই ধরো একটা পেন্টাগন, ধরো আমার হাতটা একটা পেন্টাগন। ওকে, ধরো না এটা একটা পেন্টাগন। এটা এইখানে একটা অ্যাটম আছে, এই অ্যাটমটা বন্ড ফর্ম করেছে এইভাবে, আর এই অ্যাটমটা বন্ড ফর্ম করেছে এইভাবে। তাহলে এই অ্যাটমটার সাথে যেগুলো প্লেনে আছে তো সেগুলোর প্রত্যেকটার অ্যাঙ্গেল কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি করে হবে। তাহলে এই অ্যাঙ্গেল গুলো দেখতে কিন্তু 90 ডিগ্রি মনে হচ্ছে না, যেহেতু 3 ডাইমেনশনাল ফিগার এটা, কিন্তু এই অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি। এইটার সাথে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এইটা 90 ডিগ্রি, এটার সাথে এইটা 90 ডিগ্রি। ওকে, সবগুলো 90 ডিগ্রি। আমি একটাই দেখালাম, সবগুলোই 90 ডিগ্রি। আর এই যে বন্ডের অ্যাটমটা উপরে আছে আর যেটা নিচে আছে, এই উপর আর নিচে এই যে এইটা আছে, এটার অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি দেখেও বুঝতে পারছো এটা 180 ডিগ্রি। এই হচ্ছে আমার জিওমেট্রিটা। ওকে, এবার বলো তো হাইব্রিডেশনটা কি হবে? অবভিয়াসলি হাইব্রিডেশন কি হবে? sp3d3। আর এখানে ডি অরবিটালে কোন কোন ডি অরবিটাল পার্টিসিপেট করবে? আগের থেকে টোটালি কনসেপ্ট আলাদা। আগেরগুলোতে কি পার্টিসিপেট করেছিল? কোনোটাতে ডিজেড স্কোয়ার পার্টিসিপেট করেছিল, কোনোটাতে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার পার্টিসিপেট করেছিল। এইখানে দেখো সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন ডি পার্টিসিপেট করবে? ডিএক্সওয়াই, ডিওয়াইজেড আর ডিএক্সজেড। এই অরবিটাল গুলো আমার সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে পার্টিসিপেট করবে। তাহলে এর হাইব্রিডেশনটা কি হচ্ছে? sp3d3। ওকে, এক্সাম্পল গুলো কি হবে বলো তো? ReF7, IF7 এটসেট্রা। এগুলো সব হচ্ছে এর এক্সাম্পল। চলো নেক্সট ক্যাটাগরি দেখা যাক, যেখানে আমার একটা লোন পেয়ার আসবে। তার মানে টাইপটা হবে কি? AX6E1। এই জিওমেট্রিটাই মডিফাইড হবে কিভাবে? এই অ্যাক্সিয়াল পজিশনটাতে আমি অ্যাঙ্গেল গুলো মুছে দিচ্ছি, একটা লোন পেয়ার চলে এলো। শেপটা কিরকম হলো দেখো, পেন্টাগনটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই আছে, আর দুটো পিরামিডের মধ্যে একটা পিরামিড অফ হয়ে গেল, তাহলে একটা পিরামিড রয়ে গেল, পেন্টাগোনাল পিরামিডাল। পেন্টাগোনাল পিরামিডাল। আর এর এক্সাম্পল কি হবে? XCO F5 minus XC F6 এটসেট্রা। চলো নেক্সট টাইপ দেখি, যেখানে দুটো লোন পেয়ার আসবে, AX5 E2। এখানে একটা লোন পেয়ার চলে এলো। তাহলে অবভিয়াসলি কি স্ট্রাকচার হয়ে গেল দেখো, পেন্টাগন অ্যাজ ইট ইজ আছে, আর এটা কি? প্লেনার। তাহলে পেন্টাগোনাল প্লেনার। ওকে, ক্লিয়ার? এর এক্সাম্পল কি হবে বলতো? এর এক্সাম্পল হবে XC F5 minus xenon pentafluoride anion। আমরা এখন পর্যন্ত যেটা করলাম সেই পর্যন্ত মেন্স এন্ড নিটের জন্য টোটালটা কমপ্লিট হয়ে গেল।
7 টোটাল ইলেকট্রন পেয়ার পর্যন্ত করলে মোর দ্যান এনাফ। কিন্তু অ্যাডভান্সের জন্য আমাদের দুটো অ্যাডিশনাল ইনফরমেশন একটুখানি মনে রাখতে হবে। ওকে, টোটাল ইলেকট্রন পেয়ার যখন 7 পর্যন্ত দেখলাম, এবার 8 আর 9, টোটাল ইলেকট্রন পেয়ার যখন 8 বা 9 হবে তখন কি কি জিওমেট্রি হবে। টোটাল ইলেকট্রন পেয়ার যখন 8 আর টাইপ অফ দ্য মলিকিউল কি হবে তাহলে AX8। ওকে, এই শেপটা এক্সট্রিমলি কমপ্লিকেটেড শেপ এবং এই শেপটা ইজিলি ভিজুয়ালাইজ করা যাবে না। স্ট্রাকচারের জাস্ট নামটা তোমরা মনে রাখো। ওকে, এই নামটা হচ্ছে স্কোয়ার অ্যান্টিপ্রিজমেটিক। স্কোয়ার অ্যান্টিপ্রিজমেটিক। স্কোয়ার অ্যান্টিপ্রিজমেটিক শেপটা কিরকম সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এন্ড এর হাইব্রিডাইজেশন D4sp3। ওকে, এখানে এই ডিটা ইনার ডি অরবিটাল পার্টিসিপেট করে কারণ এটা কমপ্লেক্সের স্ট্রাকচার। ওকে, ওই জন্য এটা এখানে ইনার ডি অরবিটালটা পার্টিসিপেট করে, ওই জন্য ডিটাকে আগে লেখা হয়েছে। এক্সাম্পল কি হবে, IF8 মাইনাস TAF8 3 মাইনাস সেডার F8 4 মাইনাস এটসেট্রা। এগুলো হচ্ছে এক্সাম্পল। শুধু তোমরা এটা মনে রাখবে, 8টা ইলেকট্রন পেয়ার তোমাকে একটা মলিকিউল দিয়ে দিল, এটা নিট মেন্সেতে কখনোই আসবে না, অ্যাডভান্সের জন্য এলে আসতে পারে। একটা মলিকিউল দিয়ে দিল, সেই মলিকিউলের বললো শেপ কি হবে, শুধু জাস্ট শেপটা বলবে বা হাইব্রিডাইজেশন বলতে দিল, এই আর কি, এর চেয়ে বেশি কিচ্ছু করতে হবে না। নেক্সট হচ্ছে 9, টোটাল ইলেকট্রন পেয়ার 9, দ্যাট ইজ AX9। ট্রাইক্যাপ্ট ট্রাইগোনাল প্রিজমেটিক অর ক্র্যাপ্ট স্কোয়ার অ্যান্টিপ্রিজমেটিক। ওকে, এবং এর শেপটা কি হবে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শেপ এটার, তো এই, আর এটার এক্সাম্পল হবে রেনিয়াম নটা হাইড্রোজেন 2 মাইনাস। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল টাইপ অনুযায়ী আমরা সেটটা ডিসকাস করলাম। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি সেই জায়গাটার ডিটেল ভিডিও বানাবো। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, যাতে ঘরে বসেই কেমিস্ট্রি প্রিপারেশনটা সবাই কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।